আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন দেখা গেলে এখন হচ্ছে গিয়া গত ক্লাসের কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গত ক্লাসের কারো কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারেন, নাহলে আমরা ক্লাসে আগালাম। না, ওইরকম কোনো প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে আগায় যাচ্ছি। তো দেখেন, গত ক্লাস পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা প্রতিটা মেম্বারকে আমরা রেডি করে রাখছি ড্রয়িং করার জন্য। ড্রয়িংয়ের জন্য আমরা পুরোপুরি রেডি, মানে প্রতিটা এলিমেন্ট আমাদের রেডি আছে, আমরা ড্রয়িং শুরু করলেই হয়। আচ্ছা, তো আজকে আমরা একটু মার্ক করে রাখি যে যে পয়েন্টগুলো আমরা করলাম। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে ড্র মেম্বার। তো ড্র মেম্বারই চলবে আগামী দু একদিন, আগামী 2-3টা ক্লাস ড্র মেম্বারই চলবে। দুইটা, হ্যাঁ, 2টা ক্লাস ড্র মেম্বারই চলবে। তো এইটা মার্ক করে রাখি। আগামী 2টা ক্লাস ড্র মেম্বারই চলবে, অন্য কোনো টপিক নেই। ড্রয়িং করব, তারপর হচ্ছে বাকি কাজে আমরা আগাবো, ঠিক আছে? তো ড্রয়িং করার জন্য যেটা প্রথমে দেখতে হবে, আমার আর্কিটেকচার প্ল্যানটা দেখতে হবে অটোক্যাড থেকে। অটোক্যাড থেকে প্ল্যানটা দেখতে হবে কেন, আমাদের যেই যে পয়েন্টে কলাম আছে ওই পয়েন্টগুলোতে, ওই গ্রিড পয়েন্টগুলোতে কলাম বসাতে হবে। যেখানে আমাদের শেয়ার ওয়াল আছে বা রিটেনিং ওয়াল আছে, লিফট কোর আছে, ওখানে বসাতে হবে। তারপর কলাম টু কলাম বিম বসাতে হবে, বা বিমের যদি লেআউট যদি করা থাকে আগে থেকে, ওইভাবে বসাতে হবে বা বুঝে বসাতে হবে। বিমের লেআউটটা হচ্ছে গিয়ে নিজের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? বিমেরটা হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট, যে বিমটা কীভাবে বসাবো বা কীভাবে সেট আপ করবো। মানে বিমটা দেখা যায় অনেক সময় রুমের সৌন্দর্যের কারণে একটা সাইডে চাপায় দেওয়া লাগে বা একটা সাইড করে নেওয়া লাগে, ঠিক আছে? ওইরকমভাবে বিমটা আমরা ওইরকমভাবে আর্কিটেকচার যখন প্ল্যানটা করব, বা আর্কিটেক্ট যদি প্ল্যানটা করে বা আপনিও যদি প্ল্যানটা করেন, ওইভাবে আপনি চিন্তা করে রাখবেন যে বিমটা কোন দিক দিয়ে যেতে পারে, ঠিক আছে? অনেক সময় বিমটা একদম আছে রুমের আর সৌন্দর্য নষ্ট করবে না, ওই রকম রাখা যায় না। তো যতটুকু সম্ভব করা উচিত আর কি, যাতে রুমের সৌন্দর্য নষ্ট না হয়। বাট রুমের সৌন্দর্য বাঁচাতে দিকে আর্কিটেকচারাল স্ট্রাকচারাল কোনো ক্ষতি করা যাবে না, এটা হচ্ছে মেইন কথা। যাই হোক, এই আলোচনা করলাম। তো এখন আমরা ড্রয়িংয়ে চলে যাই। তো আমার ড্রয়িংয়ে গিয়ে আমরা প্রথমে চলে যেতে হবে, দেখেন প্ল্যান ভিউ আছে টপে আছে। তো আমরা এখানে যে প্ল্যান থেকে, এই প্ল্যান অপশন থেকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা প্ল্যান ভিউতে চলে যাব, গ্রাউন্ড ফ্লোর জিএফ লেভেলে চলে যাব। তো জিএফ এটা সিলেক্ট করার পরে প্ল্যান ভিউ চলে আসছে গ্রাউন্ড ফ্লোর লেভেল। সবই একই রকম দেখতে, বাট লেভেলটা কিন্তু ভিন্ন। এই লেভেলে চলে আসলাম। চলে আসার পরে এখন আমরা প্রথমে কলাম ড্র করব। কলাম বানায় রাখছিলাম, ওগুলো ড্র করব। কলাম ড্র করার আগে এখানে একটা অপশন আছে, এই অপশনটাকে একটু খেয়াল করি। ওয়ান স্টোরি লেখা আছে এখানে। এখানে ক্লিক করলে দেখি ওয়ান স্টোরি, অল স্টোরি, সিমিলার স্টোরি আছে। তো সিমিলার স্টোরিটা আমরা পরে কাজে লাগাবো, সবগুলোই কাজে লাগে আমাদের, বাট অল স্টোরি, ওয়ান স্টোরিটা বেশি কাজে লাগে আর কি। ওয়ান স্টোরিটা কি যদি একটু বলি, ওয়ান স্টোরিতে নির্দিষ্ট একটা ফ্লোরে কোনো চেঞ্জ করবেন, যেমন গ্রাউন্ড ফ্লোর একটা নির্দিষ্ট ফ্লোর এখানে চেঞ্জ করবেন, তখন আপনি ওয়ান স্টোরিতে কাজ করবেন। আর অল স্টোরিটা কি, অল স্টোরিটা হচ্ছে গিয়া মানে যেমন ড্রয়িং করার ক্ষেত্রে এই কলামগুলা কিন্তু নিচতলা গ্রাউন্ড ফ্লোরও আছে, আবার আটতলাতেও আছে, ছয়তলাতেও আছে, মানে সব জায়গায় সেম কলাম কিন্তু কমে নেই, ঠিক আছে? তো এগুলো অল স্টোরির কাজ। তো প্রথমে যখন আমরা ড্রয়িংটা করব, তখন অল স্টোরিটা সিলেক্ট করে কাজ করব, বুঝতে পারছেন? ওয়ান স্টোরি থেকে এটাকে অল স্টোরিটা নিয়ে কাজ করব। আর অবশ্যই আগে কমান্ডটা দিয়ে নেবেন, অল স্টোরি কমান্ডটা দিয়ে নেবেন, তারপরে ড্রয়িংটা করবেন। তাহলে হবে কি, আপনার একটা ফ্লোরে কাজ করলে, গ্রাউন্ড ফ্লোরে আঁকলে যতগুলো ফ্লোর আপনি রেডি করছেন গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ পর্যন্ত সবগুলোতে ড্রয়িং হয়ে যাবে। আর মনে করেন আপনি ওয়ান স্টোরি সিলেক্ট থাকা অবস্থায় একটা ড্রয়িং করলেন, তাইলে এই যে যেই প্ল্যান ভিউ লেভেলে কাজ করবেন,
গ্রাউন্ড ফ্লোর লেভেলে কাজ করলে গ্রাউন্ড ফ্লোরে থেকে যাবে, অন্য ফ্লোরে যাবে না কাজটা। তো এই জিনিসটা একটু খেয়াল করে নেবেন। অল স্টোরিটা ওপেন করে নিলাম, মানে রেডি করে নিলাম। তারপর আমরা চলে যাব ড্র করার জন্য কলাম ড্র করার জন্য প্রথম অপশন হচ্ছে এটা, এই যে এই অপশনটা হচ্ছে গিয়ে প্রথম। এখানে হচ্ছে গিয়ে যদি কার্সর ধরি কুইক ড্র কলাম ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে আসে প্রপার্টিস অফ অবজেক্ট। প্রপার্টি থেকে দেখেন এখানে প্রপার্টি যে C1 আমরা 12-18 বানাচ্ছিলাম এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো এখানে ক্লিক করলে এখানে আরও অপশন আছে, ফ্লোর বিম আছে, গ্রেড বিম আছে, বাট আমরা এখান থেকে শুধুমাত্র কলামটা আঁকবো। কলামের কমান্ডটা নেওয়ার পরে এখানে যদি একটু খেয়াল করেন এখানে একটা কলাম চলে আসছে অলরেডি। তো এটা কমান্ডটা নেওয়ার পরেই এইটা চলে আসবে। এখন আমরা কি করব, কলামটাকে জাস্ট প্লেস করে দেব। প্লেস করব কি, গ্রিডের সেন্টার লাইনে নিলে একটা রেড কালার প্লাসের মতো দেখা যাবে, এখানে আসলেই বুঝবেন যে এটা সেন্টারে আছে। ক্লিক করে দেন, কলাম হয়ে গেল। ক্লিক মানে প্রতিটা সেন্টারে নিয়ে ক্লিক করবেন। আপনারা একটু জুম করে কাজ করবেন যাতে আপনারা ক্লিয়ার ভিউ পান। ফার্স্ট দিকে কাজ করার ক্ষেত্রে হালকা হালকা কিছু সমস্যা ফেস করতে পারেন, বাট আস্তে আস্তে কাজ করতে করতে কিন্তু এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে তখন কিন্তু এই ভুলগুলো আর হবে না। এবার আমি যদি দূর থেকেও ড্রয়িং করি আমার ভুল খুবই কম হয়, হয় না এমন না, হয় বাট খুবই কম হয়। তা আপনারা একটু কলামের সেন্টারে জাস্ট ক্লিক করে যাবেন, কমান্ডটা কাটবেন না, এস্কেপ দিবেন না, জাস্ট ক্লিক করে যাবেন। সেন্টারে নিয়ে জাস্ট ক্লিক করে যাবেন আর মাউসটাকে মুভ করে করে যেভাবে অটোকাটে মুভ করেন, মাউসের যে বলটা আছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে সরিয়ে বা জুম করে ওইভাবে সরিয়ে সরিয়ে আপনি এইভাবে ড্রয়িংটা করে নেবেন আর কি। আচ্ছা, কলাম করে নিলাম। আচ্ছা, কলাম করে নেওয়ার পর আমরা একটু যদি 3D দেখি, একদম বটম থেকে টপ পর্যন্ত কলামটা চলে গেছে। মানে কি আমার অল স্টোরি দিয়ে এত আঁকছি, অল স্টোরি সিলেক্ট করে আঁকছি, এজন্য কিন্তু প্রতিটা ফ্লোরে ড্র হয়ে গেছে। আচ্ছা, কলামটা আঁকলাম। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা শিয়ার ওয়ালটা আঁকবো, রিটার্নিং ওয়ালটা আঁকবো। রিটার্নিং ওয়ালটা আঁকার আগে এখানে একটু একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি রিটার্নিং ওয়ালটা এখানে একটু বাড়তি আছে, সেন্টার থেকে একটু বাড়তি আছে এই পাশে, এটা করতে হবে। এটার আবার ওই যে সেন্টার লাইন টাইন নাই আর কি, এটা একটু মানে একদম স্ট্রেট কাট, মানে এটা সেন্টার লাইনের উপর নির্ভর না, বুঝতে পারছেন? হ্যাঁ, সেন্টার পয়েন্ট আমরা ক্লিক করব ঠিকই, বাট এখানে যে বাড়তি অংশটুকু এটা আমরা একটু নিয়ে নিতে হবে আর কি। আচ্ছা, এটা আঁকার জন্য একটু 1:, এটাকে সিলেক্ট করে নিই। 1:, সিলেক্ট করে কিছু কাজ আছে। এখন দেখেন এই সেন্টার পয়েন্ট থেকে এইখানে 6 ইঞ্চি বাড়তে হয়েছে, 6 ইঞ্চি বাড়তে হয়েছে, এই সেন্টার পয়েন্ট থেকে 6 ইঞ্চি বাড়তে হয়েছে। তো এই সেন্টার থেকে এই 6 ইঞ্চিতে একটা অফসেট নিতে হবে, অফসেট পয়েন্ট নিতে হবে। যেমন অটোক্যাড আমরা অফসেট নেই কীভাবে, মনে করেন একটা রেফারেন্স লাইন নিলেন, এটা তো সবাই জানি অটোক্যাড যারা অপারেট করে, ও এন্টার দিয়ে 5 এন্টার বা 6 এন্টারই দিই, 6 এন্টার দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করে যেই জায়গায় আমি কপি করতে চাচ্ছি সেই জায়গায় কিন্তু ক্লিক করে দিলেই হয়। অর্থাৎ রেফারেন্স লাইনটা থেকে 6 ইঞ্চি দূরত্বে আরেকটা হুবহু লাইন নিয়ে নিলাম। তো ইট্যাপস আবার এইটা বোঝে না, ইট্যাপসকে দিক নির্দেশনা দিতে হয়। দিক নির্দেশনা কি, ডিরেকশন বলে দিতে হয়, এটা কোন ডিরেকশন, এক্স নাকি ওয়াই। আবার এক্স আর ওয়াই এর কিন্তু পজিটিভ নেগেটিভ আছে, একদিন বলছিলাম এক্স ওয়াই এর পজিটিভ নেগেটিভ আছে। যদি নিচের দিকে যায় এটা ওয়াই নেগেটিভ, আবার ডান বামে গেলে কিন্তু ডানে গেলে এক্স পজিটিভ আর বামে গেলে কিন্তু এক্স নেগেটিভ, আবার উপর দিয়ে গেলে ভার্টিক্যালি উপর দিয়ে গেলে এটা কিন্তু ওয়াই পজিটিভ। তো যদি একটু খেয়াল করেন যে রেফারেন্স সেন্টার লাইন থেকে এখানে 6 ইঞ্চি দিয়ে একটা পয়েন্ট নেই, তাহলে এটা কোন দিকে যাচ্ছে, ডিরেকশন, হ্যাঁ রাইট, ওয়াই মাইনাস ডিরেকশন। তো আমরা এখানে একটা অফসেট নিয়ে নিব, একটা পয়েন্ট নিয়ে নিব। পয়েন্টটা নেওয়ার জন্য এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস কী হবে, আমরা যখন সিঁড়িটা ড্র করব তখন লাগবে, আবার এই যে বারান্দাগুলো যখন ড্র করবো তখন লাগবে। মানে
যে কোনো মডেল যেগুলা এক্সট্রা বের হয়ে যায় বা অন্যান্য মডেলিংয়ের ক্ষেত্রে পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে রেফারেন্স পয়েন্ট থেকে কতটুকু বের হয়েছে, কোন ডিরেকশন বের হয়েছে, এক্স বা ওয়াই, এগুলো কিন্তু বুঝে বুঝে ড্রয়িংটা করতে হবে। একটা বুঝলে কিন্তু বাকিগুলো সহজ, কারণ এই বারান্দাগুলো আপনার ড্র করতে হবে, সিঁড়ি ড্র করতে হবে, এগুলো কিন্তু পয়েন্টের উপর নির্ভর করে, বা রেফারেন্স একদম অ্যাকুরেট যদি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পয়েন্ট নিয়ে নিয়ে কাজ করতে হবে। তো পয়েন্টটা ড্র করার জন্য ড্রতে যাব, ড্র জয়েন্ট অবজেক্ট ক্লিক করে দিলাম। এখানে দেখেন প্রপার্টিস আছে, এখানে প্ল্যান অফসেট এক্স ওয়াই জেড। আমরা যেহেতু 2D প্ল্যানে কাজ করতেছি, আমরা এক্স আর ওয়াই নিয়ে কাজ করব। 3D প্ল্যানে কাজ করলে জেড ডিরেকশনটা আসে, এটা যারা 3D করছেন বা জানেন তারা কিন্তু বুঝবেন যে জেড ডিরেকশনও একটা আছে, যেটা হচ্ছে 3D ভিউতে পাবেন শুধুমাত্র, যেটা উপরের দিকে যায়। আচ্ছা, তো আমাদের আছে মূলত কাজ কোনটায়? প্ল্যান অফসেট ওয়াইতে। প্ল্যান অফসেট ওয়াইতে আমাদের এখানে কতটুকু, মানে আমাদের রেফারেন্স থেকে কতটুকু আমরা যাচ্ছি সেটা আমাদেরকে বলে দিতে হবে এখানে। তো এগুলো সবগুলো মাপই কিন্তু ইঞ্চিতে দিতে হয়, ফিটে দিলে হয় না, ইঞ্চিতে দিতে হয়। সবগুলো ইন লেখা আছে, মানে ইঞ্চি। তা আমরা এখানে 0-কে 6 লিখলাম। 6 লেখার পরে আমাদের যে রেফারেন্স, মানে যেইটা থেকে আমরা 6 ইঞ্চি নিব সেটাতে ক্লিক করে দিলে হবে। এই সেন্টার লাইনে ক্লিক, সরি এটা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, -6 দিতে হবে, মাইনাস দিতে হবে, যেহেতু নেগেটিভে গেছে না, মাইনাস ওয়াইতে গেছে না, এই জন্য আগে একটা মাইনাস দিয়ে নিতে হবে। আমার একটু ভুল হয়ে গেছে, বলতে ভুল হয়ে গেছে, মাইনাস দিয়ে নিতে হবে। তারপরে এই রেফারেন্সে ক্লিক করলে দেখেন এটা পয়েন্ট তৈরি হয়ে গেছে এখানে, বুঝতে পারছেন? অর্থাৎ এই সেন্টার থেকে 6 ইঞ্চি ওয়াই নেগেটিভ ডিরেকশনে, মানে নেগেটিভ বোঝানোর জন্য মাইনাস দিয়ে দিছি, এখানে অফসেটে মাইনাসটা দিয়ে দিছি। আবার সেম ভাবে এই পয়েন্টও এখানে একটা ক্লিক করে দিলাম, হয়ে গেল। মানে আমাদের তো অফসেটের মানটা দেওয়াই আছে, এখন জাস্ট আমরা রেফারেন্স পয়েন্টে ক্লিক করে দিলেই হবে, বুঝতে পারছেন? রেফারেন্স পয়েন্টে ক্লিক করে দিলেই হবে, অফসেট তো দেওয়াই আছে। তো আমরা এসকেপে ক্লিক করে দিলাম, ইএসসি কিবোর্ড থেকে ইএসসি কমান্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, এইটা 1 দিয়ে কাজ করলাম কেন? কারণ এইটা আমাদের জাস্ট একটা ফ্লোরে রাখলেই হবে। এখন আমরা ড্র করব অল স্টোরি দিয়ে। অল স্টোরিটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা শেয়ার অলটা ড্র করব। তো শেয়ার অলটা ড্র করার জন্য চলে যাব এই যে ড্র ওয়াল, এই যে ড্র ওয়ালে চলে যাব, এখানে এইটা ক্লিক করে দিলাম। এখানে প্রপার্টি থেকে ওয়াল 10 ইঞ্চি সিলেক্ট করে নেবেন, ওয়াল 10 ইঞ্চি। আচ্ছা, এখন এইটার আকার সিস্টেম কি? এই পয়েন্টে, মানে এখান থেকে তো শুরু হবে, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, এরপরে এসকেপ ক্লিক করবেন। শেয়ার অলটা ড্র হয়ে গেছে। 3D দেখেন একদম বটম থেকে টপ পর্যন্ত ড্র হয়ে গেছে। ওকে, শেয়ার অল ড্র কমপ্লিট। তো ড্রয়িংটা কিন্তু আসলে আমি মৌখিকভাবে বলতেছি, কিন্তু ড্রয়িংটা আপনি যতক্ষণ প্র্যাকটিস না করবেন ততক্ষণে কিন্তু আপনি ক্লিয়ার হবেন না। আমি কমান্ডগুলো কিভাবে কাজ করতে হবে, কি কোন জায়গায় কোনগুলো ক্লিক করবেন, কোনগুলো চেপে ধরবেন, ওগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, বা পয়েন্ট কীভাবে নেবেন ওটা বলে দিচ্ছি। আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে নিজে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না বা হবে না ভালো। আচ্ছা, তো এখন আমরা যে একটা কাজ করব, এটা হচ্ছে গিয়া কলামের রোটেশন করে নিব একটু। দেখা যায় অনেক কলামগুলা, মনে করেন 12-18 কলাম, 18 ইঞ্চি আছে ভার্টিক্যালি, 12 ইঞ্চি আছে হরাইজন্টালি। আবার কিছু জিনিস আছে 18 ইঞ্চিটা থাকবে হরাইজন্টালি, 12 ইঞ্চিটা থাকবে ভার্টিক্যালি। এখন এগুলা কিন্তু স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে খুব ভ্যারি করে। যেমন যেখানে দূরত্ব বেশি সেইখান বরাবর যদি আপনি ভার্টিক্যালি যেটা বড় মাপ সেটা যদি রাখেন, সেটা কিন্তু স্ট্রাকচারের জন্য ভালো, বা স্ট্রাকচারকে স্টেবল করে বেশি। ঠিক আছে, যেই পয়েন্টগুলোতে দূরত্ব বেশি ওই পয়েন্টগুলোতে যদি আপনি মেম্বারটার বড় সাইডটা রাখেন, সেটা কিন্তু আপনার জন্য উপযোগী বেশি। যেমন এখানে 16 ফিট, কিন্তু এই ভার্টিক্যালি 16 ফিট আছে, তা আমরা 18 ইঞ্চিটাও
ভার্টিক্যালি রাখবো, আবার এখানে সিঁড়ির জায়গায় এগুলো কিন্তু ভার্টিক্যালি আমরা 18 ইঞ্চিটা রাখবো। আবার এই সব জায়গায় চাইলে ভার্টিক্যালি রাখতে পারে, হরাইজন্টাল রাখতে পারে, এটা খুশি, এটা আপনার চয়েস, এটা নিয়ে কোনো নেই। তো এভাবে কিন্তু ঘোরাই ফিরেই করতে হবে, কোনোটা হরাইজন্টাল দিতে হবে, কোনোটা ভার্টিক্যালি দিতে হবে, না হলে কিন্তু এইগুলোর উপরে কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু স্টেবিলিটি পায়। শুধুমাত্র মানে আমরা একটা করে গেলাম, ডিজাইন করে গেলাম সেটা না, এইরকমভাবে লেআউটটা সাজানো কিন্তু একটা মানে স্ট্রাকচারালি আপনাকে উপকৃত করে, বুঝতে পারছেন? তারপরে আবার একটা জিনিস দেখা যায়, যেমন আমরা যখন বেসগুলো সেট আপ করি, দেখা যায় 2টা পাইল ক্যাপ হয়েছে, সবগুলো এই সাইজে এইভাবেই দিলাম, ঠিক আছে? এখন জমির সংকট থাকলে বা সমস্যা থাকলে সেইভাবে ট্রাম দিতে পারেন এইভাবে, বাট যদি ওই রকম না থাকে বা সমস্যা না থাকে, কিছুটা এইভাবে দিবেন, কোনোটা এইভাবে দিবেন, আবার 3 পাইল ক্যাপ কোনোটা এইভাবে দিবেন, কোনোটা এইভাবে দিবেন, আবার কোনোটা এইভাবে দিবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু একটা স্ট্রাকচারের স্টেবিলিটি আনতে হয়। তো এগুলো আসলে অনেক পরের কথা, এগুলো পরে আলোচনা করব। তো কলামের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো বিবেচনা রাখতে হবে, বুঝতে পারছেন? স্ট্রাকচারের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি বিবেচনায় রাখতে হবে, যে আপনি যখন এই কলামগুলো সেট আপ করবেন ওইভাবে করবেন। তা আমরা কিছু কলামকে ভার্টিক্যালি 18 ইঞ্চি করে নিচ্ছি, সবগুলো কিন্তু হরাইজন্টালি 18 ইঞ্চি আছে। এখন এগুলো কীভাবে করব? এগুলো করার জন্য আমরা যেগুলোকে হরাইজন্টালি ভার্টিক্যালি 18 ইঞ্চি রাখতে চাই সেগুলোকে এভাবে সিলেক্ট করে নিব। মনে করেন এগুলোকে আমরা কি করতে যাচ্ছি, এই কলাম এইটা এইটা, তারপরে এই কর্নারগুলো করে নিই, এই কর্নারগুলো মানে এই সিরিয়ালে সবগুলো করলাম, এই সিরিয়ালে এইটা করলাম, আর হচ্ছে এইটা করলাম, তো কোনটা করলাম, এইটা আর এই সিরিয়ালের সব, তারপর এইটা আর এইটা, আর বাকিগুলো আমরা হরাইজন্টালি যা আছে তাই রাখলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমরা চলে যাব অ্যাসাইন থেকে ফ্রেমে চলে যাব, এখান থেকে লোকাল অ্যাক্সেসে চলে যাব, এখান থেকে আমরা অ্যাঙ্গেল দিয়ে দিব 90 ডিগ্রি, অ্যাপ্লাই, ওকে। তো দেখেন আমরা যেগুলাকে সিলেক্ট করছিলাম সেগুলো কিন্তু ভার্টিক্যালি 18 ইঞ্চি চলে আসছে, আর হরাইজন্টালি 12 ইঞ্চি। আর যেগুলোকে সিলেক্ট করিনি, যেমন এগুলোকে সিলেক্ট করিনি, এগুলো কিন্তু আগের মতনই আছে, ঠিক আছে? আগের মতো আছে, এগুলো সবগুলো সিলেক্ট করছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখন আমরা এখান থেকে এই যে শো আনডিফর্ম শেপে ক্লিক করে দিই, এখানে ক্লিক করলে এগুলো আবার চলে যাবে, এগুলো যে দিক নির্দেশনা দেখাচ্ছিল এগুলো চলে গেছে আবার। তা অল স্টোরি দিয়ে কাজটা করবেন যাতে একসাথে সব ফ্লোরে কাজগুলো হয়ে যায়। তো আমি এখানে ফার্স্ট ফ্লোরে বসে করছি, কিন্তু এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেও কাজটা হয়ে গেছে, দেখছেন? গ্রাউন্ড ফ্লোর লেভেলেও কাজটা হয়ে গেছে, যেহেতু অল স্টোরি দিয়ে কাজ করছে। আচ্ছা, কলাম এবং শিয়ার ওয়ালটা আঁকলাম, এখন আমরা আঁকবো বিম আঁকার জন্য চলে যাব এই যে এই অপশনটায় ড্র বিম, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমরা প্রপার্টি বক্স চলে আসবে, এখান থেকে প্রপার্টি থেকে আমরা সিলেক্ট করে দিব FB 1018, গ্রেড বিম লেভেলে আঁকতেছি, সব ফ্লোরে চলে যাবে, ঠিক আছে? কারণ কি অল স্টোরি দিয়ে আঁকতেছি। আর এখন প্রশ্ন করবেন যে গ্রেড বিমটা কীভাবে করব? গ্রেড বিমটা ইজিভাবে করতেছি, সেটা একটু পরে দেখতে পারবেন। তো বিম আঁকবে কিভাবে? বিম আঁকার জন্য প্রথম প্রপার্টি থেকে যে বিমটা আঁকবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর বিম আঁকার নিয়মটা হচ্ছে গিয়ে এই কলামের সেন্টারে ক্লিক, আবার এই কলামের সেন্টারে নিয়ে ক্লিক, কমান্ডটা ছাড়বেন না, জাস্ট মাউসটাকে একটু সরাইয়া ড্রয়িংটাকে একটু সরাই জাস্ট সেন্টার থেকে সেন্টারে ক্লিক। এখন কেউ কোশ্চেন করতে পারেন, ভাই এই বিম এই কলামের সেন্টার থেকে এই কলাম পর্যন্ত একবার টেনে দিই, তখন দেখবেন যে বিমটা ফেল দেখাচ্ছে। কারণ কি দেখেন, এখানে যদি একটু খেয়াল করেন এই বিমটার লেংথ দেখাচ্ছে 27 ফিট। এখন বিম কিন্তু ক্যালকুলেশন হয় কলাম টু কলাম স্প্যানের উপরে, মানে এই স্প্যানটা যতটুকু, এই স্প্যানটা অতটুকু না। এখন আপনি যদি টোটালটা এভাবে টেনে দেন, বিম এইটা মনে করো আপনি 27 ফিট লেংথের একটা বিম আঁকছেন, এখানে আপনার কোনো সাপোর্ট নাই, তো
প্রতিটা সাপোর্ট পয়েন্টে আপনাকে বিমটাকে রেস্ট করাতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো সেন্টার থেকে সেন্টার এই জন্য আমরা দিতেছি, বুঝতে পারছেন? একবারে একাধারে কিন্তু টেনে নেওয়া যাবে না সংক্ষেপের জন্য, তখন দেখবেন যে স্ট্রাকচার ফেল দেখাচ্ছে। এই সেন্টার থেকে সেন্টারে বিমটা আঁকতে হবে। প্রথমে বিম আঁকার জন্য সবচেয়ে ইজি নিয়ম হচ্ছে কি, চারিদিকের যে বিমটা আছে ওগুলাকে আপনি ড্র করে নেবেন। এখন আর্কিটেকচারাল প্ল্যান হচ্ছে গিয়ে এক একটা এক এক রকম থাকতে পারে, তো সেটা একদম এইরকম নাও হতে পারে, ইজি নাও হতে পারে, একটু চেঞ্জ হতে পারে, সেগুলোর জন্য আপনি আপনার মতো করে কাজটা করবেন। বাট যেই জিনিসটা মেইন ফোকাস রাখবেন সেটা হচ্ছে গিয়ে কলামের সেন্টার থেকে সেন্টারে নিয়ে একটা একটা ক্লিক করে দেবেন, আর কিছু না। আচ্ছা, এইটা ক্লিক করার পর, লাস্ট পয়েন্টে ক্লিক করার পর যদি দেখেন এখানে কমান্ডটা কাটতেছে না, তখন কি করবেন? তখন একটা কাজ করতে পারেন, এসকেপ দিয়ে নিতে পারেন, তাহলে এই যে এই সাইডের যে কমান্ডটা আছে এটা কেটে যাবে, এটা কেটে যাবে। আর যদি চান এই অপশনটা কাটবেন না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে করবেন কি, মাউসের যে রাইট বাটন আছে এখানে একটা ক্লিক করে দেন। এখন দেখেন তাতে কি হলো, এই কমান্ডটা কাটে নাই, কিন্তু আপনি যদি আবার ড্রয়িং শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন। আচ্ছা, এখন মাঝের বিমগুলো আঁকি। কলামের সেন্টারে ক্লিক, এখানে সেন্টারে ক্লিক, এই সেন্টারে ক্লিক, তারপরে এই সেন্টারে ক্লিক, তারপরে এই সেন্টারে নিয়ে ক্লিক। এখন আমরা কমান্ডটা কাটতেছি না, জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে দেব, রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে ড্র করার সময় মাউসের লেফট বাটনে ক্লিক করে কাজটা শুরু করবেন, ঠিক আছে? এখন এই যে মাঝের বিমগুলো এঁকে নিই, এই সাইডের বিমগুলো এঁকে নিই, লম্বালম্বি যে বিমগুলো আছে সেগুলো এঁকে নিলাম, সেন্টার থেকে সেন্টার ক্লিক। আচ্ছা, এই সাইডেরগুলো এঁকে নিতেছি, ঠিক আছে? এখন শিয়ার ওয়াল যদি থাকে, শিয়ার ওয়ালের ভিতরে কোনো বিম হবে না, কোনো প্রকার বিম হবে না। এখানে শিয়ার ওয়াল বিম কলাম দুইটারই কাজ করবে, অর্থাৎ একদম ছাদ লেভেলে উঠে যাবে, এখানে কোনো বিম হবে না। তো এখানে যখন আমরা বিমটা আঁকবো, এই যে শিয়ার ওয়ালের এই সেন্টার পয়েন্টে নিয়ে রেস্ট করাইয়া অপশনটা কেটে দিব, আবার এই কলাম থেকে এই শিয়ার ওয়ালের সেন্টার পয়েন্টে নিয়ে অপশনটা কেটে দিব, আবার এই সেন্টার পয়েন্ট থেকে, আবার এই সেন্টার পয়েন্ট থেকে কলামের সেন্টার পর্যন্ত এটা ক্লিক করে দেব। মানে শিয়ার ওয়ালটা হচ্ছে গিয়ে আমি শিয়ার ওয়ালটা আমি নিচ্ছি না, ঠিক আছে? শিয়ার ওয়ালের ভিতরে কোনো বিম নিচ্ছি না, শিয়ার ওয়ালের ভিতরে কোনো বিম নিচ্ছি না, ঠিক আছে? শিয়ার ওয়ালের ভিতরে কোনো বিম নিচ্ছি না কেন সেটা কিন্তু বলে দিলাম, আর ভুলও এখানে বিম করবেন না, ওকে? 3D যদি দেখি তো বিমগুলো কিন্তু সব ড্র হয়ে গেছে, বিমগুলো সব ড্র হয়ে গেছে, আর একদম টপ টু বটম হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরে যদি দেখি আমাদের ড্র হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গিয়ে স্ল্যাব আঁকবো। স্ল্যাব আঁকার আগে আমরা এগুলাকে একটু গ্রাউন্ড ফ্লোর লেভেলে যেগুলো আছে এগুলাকে আমরা গ্রেড বিমে রূপান্তর করে নিই আগে। তো গ্রেড বিম শুধুমাত্র থাকে কি গ্রাউন্ড ফ্লোর লেভেলে, তো এই জন্য আমরা কি করব, জাস্ট গ্রাউন্ড ফ্লোর লেভেলে এসে এটাকে 1:3 সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি আমরা সবগুলো বিমকে আমরা সিলেক্ট করে দিচ্ছি, সবগুলো বিমকে আমরা সিলেক্ট করে দিই। সিলেক্ট করবেন, জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করতে পারেন বা এভাবে সিলেক্ট করতে পারেন। বলো কলামটা যদি সিলেক্ট না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। তো বিমগুলো সব সিলেক্ট করে নিলাম। 1:3 অবশ্যই মানে আগে 1:3টা নিয়ে নেবেন, না হলে কিন্তু সব বিম সিলেক্ট হয়ে যাবে একবারে। এখন যদি একটু 3D দেখেন শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের বিমগুলো সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তো প্ল্যানে যাব, গ্রাউন্ড ফ্লোর লেভেলে যাব। এখন এটাকে গ্রেড বিমে রূপান্তর করার নিয়ম হচ্ছে অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, সেকশন প্রপার্টিতে যাব, এখান থেকে গ্রেড বিম 1 অ্যাপ্লাই ওকে করে দিলেই সবগুলো গ্রেড বিমে রূপান্তর হয়ে যাচ্ছে, দেখছেন? এখন আপনি যদি চান বিভিন্ন টাইপের গ্রেড বিম দিতে, দেখা যায় কোনোটা 12-18, কোনোটা 12-15, সেগুলো আপনি ওইভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন। যেমন মনে করেন যে বড় স্প্যানে যেগুলো আছে 12-18 রাখবেন,
আবার এই পাশের যেগুলো আছে এগুলো 12-15 রাখবেন। এখন ওগুলা কিন্তু আলাদাভাবে সিলেক্ট করে দিতে হবে, এভাবে একসাথে সিলেক্ট করে দিলে হবে না। যেগুলো 12-18 হবে সেগুলো একবারে আগে সিলেক্ট করে নেন, সেগুলো একবার আগে সিলেক্ট করে নিয়ে অ্যাসাইনে গিয়ে ফ্রেমে গিয়ে সেকশন প্রপার্টি গিয়ে মনে করেন 12-18 আগে করে নেন। আর যেগুলো 12-15 করবেন সেগুলোকে পরবর্তীতে সিলেক্ট করে, সেগুলো পরবর্তীতে একটা একটা করে সিলেক্ট করে আবার নতুন করে অ্যাসাইনে গিয়ে সেকশন প্রপার্টি দিকে ফ্রেম সেকশনে গিয়ে 12-15 অ্যাসাইন করে দেবেন। বুঝতে পারছেন? মানে 2 ধাপে করলেন বা 3 ধাপে করলেন, ওইটা হচ্ছে কি আপনার চয়েস। বাট ওইটা ফিক্স করে নিতে হবে যে আপনি কোনগুলোকে 12-18 রাখতেছেন, কোনগুলোকে 12-15 রাখতেছেন, সেইটা আগে থেকে আপনাকে মাইন্ডে নিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? এখন যদি একটু দেখি আমরা প্ল্যানে গিয়ে আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরের বিমগুলো যদি একটু দেখেন এগুলা কিন্তু সবগুলো ফ্লোর বিম FB1 আছে, আর গ্রাউন্ড ফ্লোরগুলো কিন্তু সবগুলা গ্রেড বিমে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, এই ফ্লোর প্ল্যান ভিউটা এখানে ক্লিক করে মুভ করতে পারেন। এখানে ডাউনে ক্লিক করলে আমরা কিন্তু ডাউনে চলে যাব, গ্রাউন্ড ফ্লোরে চলে যাব ফার্স্ট ফ্লোর থেকে, আবার গ্রাউন্ড ফ্লোর থেকে আপে ক্লিক করলে ফার্স্ট ফ্লোরে চলে যাব। ঠিক আছে, এতটুকু তো কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো? না না, আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আজকের টপিক একটা যেটা করব সেটা হচ্ছে গিয়া স্ল্যাব আঁকবো। স্ল্যাব আঁকবো। আচ্ছা, এখন এই লেখাগুলো দেখা যাচ্ছে, লেখাগুলো দূর করার জন্য কি করতে হবে? লেখাগুলো দূর করার জন্য এখানে এই অপশনটা ক্লিক করতে হবে। শো আনডিফর্ম শেপে ক্লিক করলে লেখাগুলো চলে যাবে। এখন স্ল্যাব আঁকবো, স্ল্যাব আঁকার জন্য যেটা করতে হবে, স্ল্যাব আঁকার জন্য 2টা অপশন আছে, এই একটা। তো এই ফার্স্টের যে অপশনটা আছে এটা ইউজ হয় একটু ক্রিটিক্যাল ডিজাইনের ক্ষেত্রে, নর্মাল ডিজাইনের ক্ষেত্রে করতে পারেন, এগুলো যেমন রেক্ট্যাঙ্গুলার সেকশন এগুলোর ক্ষেত্রেও করতে পারেন। আবার দেখা যায় ক্রিটিক্যাল থাকে অনেক সময়, এইরকম একটু তেরা বেঁকা থাকে, বিশেষ করে বারান্দাগুলো তেরা বেঁকা থাকতে পারে বা একটা স্ট্রাকচার তেরা বেঁকা থাকতেই পারে একটু বিল্ডিং, সেই ক্ষেত্রে ফার্স্ট অপশনটা সব উপযোগী। আর সেকেন্ড অপশনটা শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপের যেগুলো স্ল্যাব আছে সেগুলোর জন্যে, সেগুলো আপনি ক্রিটিক্যাল স্ল্যাবগুলো আপনি আঁকতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, ক্রিটিক্যালগুলো আঁকার জন্য এইটা ফার্স্ট অপশনটা ইউজ করতে হবে। ফার্স্ট অপশনটা দিয়ে আপনি যে কোনো কিছু আঁকতে পারবেন, রেক্ট্যাঙ্গুলার আঁকতে পারবেন, আপনি ক্রিটিক্যাল শেপেরও আঁকতে পারবেন। আবার আমরা যখন সিঁড়িটা আঁকবো তখন কিন্তু এইটা ইউজ করতে হবে আমাদের, সিঁড়িটা যেহেতু একটু ক্রিটিক্যাল, ঢালু স্ল্যাবের জন্য এটা কিন্তু ইউজ করতে হবে আমাদের। তা আমাদের রেক্ট্যাঙ্গুলার সেকশনটা আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে এখানেও কিন্তু প্রপার্টিস চলে আসছে, প্রপার্টি থেকে আমরা সিলেক্ট করে নিব স্ল্যাব 5 ইঞ্চি, মানে আমাদের যেই স্ল্যাবগুলো বানাইছিলাম স্টেয়ার বা স্ল্যাব এগুলো কিন্তু 2টিই আছে। স্ল্যাব 5 ইঞ্চিটা আগে সিলেক্ট করে নিলাম। তো এইটা আঁকার নিয়ম কি? আচ্ছা, এইটা ওয়াল স্টোরি দিয়ে আঁকতে পারেন, বাট এইটা একটু 1 স্টোরি দিয়ে আঁকতেছি, এটা একটু সুবিধা আছে, 1 স্টোরি দিয়ে আঁকার একটু সুবিধা আছে এটাতে। ওয়াল স্টোরি দিয়ে আঁকার অসুবিধা আছে, ওয়াল স্টোরি দিয়ে আঁকার অসুবিধা হচ্ছে গিয়া এটা এই যে বেস লেভেল আছে এই লেভেলেও স্ল্যাবটা ড্র হয়ে যায়, যেটা আমার দরকার নেই কখনোই। তো এইগুলা এড়ানোর জন্য আমরা 1 স্টোরি দিয়ে আঁকি, তারপরে আমরা এটাকে সব ফ্লোরে আমরা কাজটা করতে পারবো। তা এইটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে ভুলে 1 স্টোরিতে কাজ করলে সেটা কীভাবে অল স্টোরি সব ফ্লোরে আমরা নিতে পারবো কীভাবে, সেটাও শিখতে পারবেন এই অপশনের মাধ্যমে। ঠিক আছে, তা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়া আমরা স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্র করার জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে গিয়ে এই কলামের সেন্টার পয়েন্ট থেকে এই কলামের সেন্টার পয়েন্ট পর্যন্ত মাউসের লেফট বাটনটা চেপে ধরে কোনাকুনি মিলাই দিতে হবে, যখন কোনাকুনি মিলবে তখন ছেড়ে দিতে হবে মাউসটা। ঠিক সেমভাবে এটাও কোনাকুনি মিললে গেলে ছেড়ে দিতে হবে, এই কোনাকুনি চেপে ধরে মিলে গেলে ছেড়ে দিতে হবে।
এই কোণায় ক্লিক করে চেপে ধরলেন মাউসটা, এখানে আইনা ছেড়ে দিলেন। এটা একটু সাবধানে করবেন, কিন্তু অনেক সময় ফাঁক থেকে যায় স্ল্যাবের মাঝে, এই ভয়েডগুলো যাতে না থাকে এই জন্য একটু জুম করে করে কাজটা করতে হবে। আবার একটা স্ল্যাবের উপর একটা স্ল্যাব উঠে যেতে পারে, সেটা একটু খেয়াল করে নেবেন। এইটাও চেক দেওয়া যাবে, সমস্যা নেই, যে ভুল হয়েছে কিনা সেটাও চেক দেওয়া যাবে, মডেলিংয়ে ভুল হয়েছে কিনা সেটাও চেক দেওয়া যাবে। করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে করলাম, এই পয়েন্টে ক্লিক করে চেপে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম। তো আমাদের স্ল্যাবগুলো ড্র হয়ে গেছে। একটু যদি দেখেন 3Dতে, দেখেন আমরা ফার্স্ট ফ্লোরে আঁকছিলাম, ফার্স্ট ফ্লোরেই আছে, কারণ কি ওয়ান স্টোরি দিয়ে কাজ করছি। ওকে, এখন আমরা আবার ফার্স্ট ফ্লোরে চলে যাব। ফার্স্ট ফ্লোরে গিয়ে এখন আমরা এই স্ল্যাবগুলা একটা ফ্লোরে আঁকছি, সবগুলো ফ্লোরে কীভাবে কনভার্ট নিব এটা, তো এই জন্য প্রতিটা স্ল্যাবকে ক্লিক করে করে সিলেক্ট করতে হবে। ক্লিক করে করে সিলেক্ট করলাম। একটু 3D দেখি, 3D যাই। এখন আমরা চলে যাব ইডেটে গিয়ে চলে যাব রেপ্লিকেটে গিয়ে চলে যাব স্টোরিতে চলে গিয়ে আমরা ফার্স্ট ফ্লোর লেভেলটা আঁকছি। এখন আমরা সেকেন্ড ফ্লোরে ক্লিক করে চেপে ধরে মাউসটাকে একটু পুশ করব, উপরের দিকে ঠেলা দেব একটু, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সেকেন্ড ফ্লোর ক্লিক করে চেপে ধরে একটু পুশ করবো উপরের দিকে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। টপ ফ্লোরটা আমি করতেছি না, টপ ফ্লোরে তো চিলে কোঠা আঁকবো, এই জন্য টপ ফ্লোরটাকে সিলেক্ট করে নেই। অ্যাপ্লাই, ওকে, দেখেন প্রতিটা ফ্লোরে কিন্তু আমার স্ল্যাবটা চলে আসছে। ঠিক আছে, কারণ আমরা রেপ্লিকেট এটাকে কপি করে নিয়ে আসছি। তো যে কোনো প্রকারের ভুলে, যেমন কলাম বিম, যে কোনো প্রকার ভুলে দেখা আছে গ্রাউন্ড ফ্লোর রেখে ফেলছেন, সব ফ্লোর কীভাবে নেবেন, সেমভাবে এভাবেই নিতে হবে। প্ল্যানে গিয়ে মনে করেন গ্রাউন্ড ফ্লোর লেভেলে 1:3 আঁকছেন, তখন কলামগুলোকে এভাবে সিলেক্ট করে, কলাম বিমগুলোকে এভাবে সিলেক্ট করে ইডেটে গিয়ে রেপ্লিকেটে যাবেন, স্টোরিতে যাবেন। তো যেই ফ্লোরে আঁকছেন সেই ফ্লোরটা সিলেক্ট করা লাগবে না, সেই ফ্লোরটা আছে। অন্যান্য ফ্লোর যেগুলো করেন নাই সেগুলোকে এভাবে সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে করলেই কিন্তু ওইটা কপি হয়ে যাবে। বুঝতে পারলেন? আচ্ছা, আজকের মডেলিংয়ের লাস্ট পার্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, আমরা একটু প্ল্যানে যাব। প্ল্যানে গিয়ে টপ ফ্লোরে যাব, মানে আমাদের চিলে কোটা থাকবে যেখানে, বা লিফটের মেশিন রুম বা ওয়াটার ট্যাঙ্কের রিজার্ভার যেখানে থাকবে যে লেভেলটা, সেটা আমরা রেডি করি। তো এখানে শুধুমাত্র এই পোর্শনটা বাদে আর কিছুই লাগবে না, আর কোনো কলাম বিম আমাদের লাগবে না। তো এগুলাকে আমরা সিলেক্ট করি, এই পাশে আর এই পাশে সিলেক্ট করে নেই, ডিলেটে ক্লিক করে দিই, ডিলেট হয়ে গেল। আবার এই দুইটা কলাম বিম কিন্তু সিলেক্ট করলাম, ডিলেট হয়ে গেছে, শুধুমাত্র শিয়ার ওয়ালটা আছে আর এই বিমটা আছে, এই কলাম দুইটা আছে। এখন আমরা এটার উপরে চিলে কোটে এঁকে দিই। ড্র ফ্লোরে যাব, এখান থেকে স্ল্যাব 7 ইঞ্চিটা নেই, স্টেয়ার 7 ইঞ্চিটা নেই, দুইটা একই রকমই প্রপার্টি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। থিকনেসটা একটু বাড়ায় নিই, এখানে যেহেতু ওয়াটার ট্যাঙ্ক থাকবে এবং হচ্ছে লিফটের মেশিনটা এখানে বসবে, এখন এই জন্য থিকনেসটা একটু বেশি রাখলাম, এটা 7 ইঞ্চি। আর এটা অবশ্যই 1:3 দিয়ে কাজটা করবেন, বুঝতে পারছেন? কারণ যেহেতু এটা একটা ফ্লোর লেভেলই হবে, এই জন্য এটা 1:3 দিয়ে কাজটা করবেন। স্টেয়ার 7 ইঞ্চিটা সিলেক্ট করা আছে। এখন আমরা নর্মাল নিয়মে আমরা কিন্তু স্ল্যাবটা এঁকে ফেলবো। আর এই যে লিফটের কোরের যে শিয়ার ওয়ালটা আছে, এইটার উপর আমরা একটা স্ল্যাব এঁকে ফেলবো। স্ল্যাব এঁকে ফেলছি। একটু 3D যদি দেখি, যদি একটু 3D দেখেন, এখন কিন্তু মোটামুটি একটা কি বিল্ডিংয়ের অবয়ব দাঁড়ায় গেছে নাকি? আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, রোটেট করবেন কীভাবে? রোটেট করার জন্য এই রোটেট 3D এখানে ক্লিক করেন। ক্লিক করলে এই হোয়াইট স্ক্রিনে মাউসের লেফট বাটনটা চেপে ধরে এমনি আপনি মাউসটা স্ক্রোল করলে, মাউসটা ঘোরালে কিন্তু রোটেট হবে। আবার যদি কমান্ডটা একবার ছেড়ে দেন, মাউসেরটা যদি একবার ছেড়ে দেন, তাইলে কিন্তু রোটেট হবে না, দেখেন হচ্ছে না। আবার অপশনে ক্লিক করে মাউসটা চেপে ধরে রোটেট করতে পারবেন। সেভ দিয়ে রাখবেন সব কাজের পরে, এটা হচ্ছে কথা। এখন আমরা একটু প্ল্যানে যাব।
প্ল্যানিংয়ে গ্রাউন্ড ফ্লোর লেভেলে যাই, একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেলে আমরা কোনো স্ল্যাব আঁকবো না। গ্রাউন্ড ফ্লোর লেভেলে কোনো স্ল্যাব আঁকবো না, স্ল্যাব থাকবে না, শুধুমাত্র গ্রেড বিম থাকবে। এখানে মূলত স্ল্যাব আমরা যখন কোনো কনস্ট্রাকশন কাজ করি তখন এটা কিন্তু কোনো স্ল্যাব হয় না, এটা কিন্তু একটা ফ্লোর ফিনিশিং, একটা ঢালাই হয়, সোলিং করার পর একটা ঢালাই দেওয়া হয়, এছাড়া আর কিন্তু কিছুই না, এটা কিন্তু স্ল্যাব না। মূল স্ল্যাব শুরু হয় আমাদের ফার্স্ট ফ্লোর থেকেই। ফার্স্ট ফ্লোরটা কিন্তু আমাদের মেইন স্ল্যাব, মানে মেইন স্ল্যাব বলতে এইটাকে বোঝায়, এইটার উপরে কিন্তু লোড পড়ে। গ্রাউন্ড ফ্লোর লেভেলে কিন্তু লোড পড়ে ঠিকই, কিন্তু ওই লোডটা কিন্তু মাটির উপরে পড়ে, যেটা কিন্তু মাটিটা কিন্তু আপনি ধরে রাখবে, এই জন্য কোনো স্ল্যাবের দরকার হয় না এখানে, স্ল্যাবের লোডের কোনো প্রয়োজন হয় না এখানে। আর মূলত লোডটা পড়ে ফার্স্ট ফ্লোর স্ল্যাব, এই জন্য ফার্স্ট ফ্লোর থেকে আমরা স্ল্যাবটা দেখাইছি, এই জন্য গ্রাউন্ড ফ্লোর লেভেলে কোনো স্ল্যাব দেখাবেন না, বুঝতে পারছেন? শুধুমাত্র গ্রেড বিম থাকবে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে? তো আমরা নেক্সট ক্লাসে আমরা এক্সটিআর আর বারান্দার স্ল্যাবগুলো দেখব, তারপরে বাকি কাজগুলো আমরা কিন্তু আগাই নেব। কোনো কোয়েশ্চেন আছে? না। ঠিক আছে, তাহলে আজকে সেশনটা এখানে